করো না। ডাক্তারবাবু দেখে গেলেন তো, একটা ছোট্ট মাইল্ড অ্যাটাক হয়েছে, ঠিক হয়ে যাবে। রেস্টে থাকো, খাওয়া দাওয়া করো ঠিক করে, ভালো করে রেস্ট করো। কি? আমি আরেকবার ট্রাই করি। ইসু, ইসু আসবে না? শোন না, ওকে না পেলে শুভ্রকে ফোন কর না। হ্যালো। হ্যালো, হ্যাঁ সুব্রতা, হ্যাঁ জয়িতা বলো। আমি অনেকক্ষণ ধরে ইস্যুকে ফোন করছি কিন্তু পাচ্ছি না। আচ্ছা শোনো না, আমার না তোমাকে কিছু বলার আছে। মানে বাবার একটা স্ট্রোক হয়ে গেছে, তোমরা পারলে চলে এসো। কিন্তু ঈশিতা তো আসতে পারবে না, শরীরটা খারাপ। ও শরীর খারাপ? কি? আচ্ছা হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, ইসু আসবে না? সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। সুব্রতা আসছে তো, দেখবে ইস্যুও আসবে। এমন ভাবে আমার স্বপ্নগুলো সব ভেঙে গেল, এমন ভাবে আমার বিয়ে দিয়ে দিল ওরা, একবারও আমার কথা না ভেবে। বড্ড অভিমান হয়েছিল, খুব ভুল করেছি আমি জয়, খুব ভুল করেছি। এখন আমি আর ওদের কাছে ক্ষমাও চাইতে পারবো না, একবার চাইলেও আমি দেখতে পারবো না। এই আফসোসটা তো আমারই রয়ে গেল রে। না রে ইস্যু, তুই বিয়ে করে চলে যাওয়ার পর মা বলতো যে তোর জীবনটা নষ্ট করে দিল ওরা। আসলে কি বলতো ইস্যু, আমাদের কাছের মানুষজন যখন আমাদের কাছে থাকে না, তখন আমরা ওদের মর্মটা বুঝি না। আর দেখ, আজকে যখন তারা নেই তখন যাকে 3 দিন পর কাজ আছে, তুই কি করবি? হ্যাঁ আমি করব।